চব্বিশ পরগনার কুলপির বেলপুকুর, এখান দিয়ে গিয়েছে 117 নম্বর জাতীয় সড়ক। রাস্তার দুপাশে একের পর এক সরকারি গাছ, সেই গাছই কাটা হয়েছে। কুলপির বাসিন্দা ফিরদৌস মণ্ডল বেলপুকুরে জাতীয় সড়কের পাশে পেট্রোল পাম্প তৈরি করতে চান। স্থানীয়দের অভিযোগ, সেই পেট্রোল পাম্পের কাজের জন্যই বেশ কয়েকটি গাছ কাটা হয়েছে, সেটাও সকলের চোখের আড়ালে, রাতে, বন দপ্তরের অনুমতি ছাড়াই। এ নিয়ে বন দপ্তর, ব্লক প্রশাসন এবং কুলপি থানায় লিখিত অভিযোগও জানিয়েছেন স্থানীয়রা। দুষ্কৃতীরা মনে হচ্ছে যতটা সম্ভব তারা ওখানে বনসৃজনটা অবৈধভাবে কাটছে এবং অবৈধভাবে কেটে সেখানে যতটা পারমিশন পেয়েছে তার বেশি মাটি ফেলছে। তো সেই হিসাবে আমরা চাইছি যে এই যে অবৈধভাবে যে গাছটা কাটা হচ্ছে এটা বন্ধ, এবং আমরা এর জন্য আমরা পঞ্চায়েতের দ্বারস্থ হবো এবং আমরা আইনত দ্বারস্থ হবো। না, আমি তো গাছ কাটিনি। আমি বিশেষ সূত্রে শুনলাম যে ওখানে আমার মাটি ফেলা হচ্ছিল রাস্তার পাশে, তো সেই জায়গা থেকে লোকাল লোকজন কাটলে কাটতে পারে, সেটা আমার জানা নেই যে কে বা কারা কেটেছে। তো আমার ওখানে একটা প্রজেক্ট হচ্ছে পেট্রোল পাম্প করার জন্য। স্থানীয়রা অভিযোগ করছে আপনি নাকি গাছ কাটছেন, আপনার না, ওই রকম কোনো নেই, আমি গাছ কাটিনি। তো এনএইচের কাছে পারমিশন নিয়েছে, ওখানে একটা পেট্রোল পাম্প হবে, অতএব তো সেরকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন মাটির গাড়ি ঢোকার জন্য সামনে 2-3টে গাছ, 4টে গাছ কেটেছে, এর বেশি আমি যা শুনলাম কাটেনি। তো এটা নিয়ে এত অস্থিরতা করার কি দরকার আমি বুঝতে পারছি না। কারণ হচ্ছে যে এর ওপরে স্কেচ ম্যাপ যেটা করা হয়েছে তার উপরে পঞ্চায়েত একটা সই করেও দিয়েছে, নো অবজেকশন দিয়েছে, তাহলে গাছ কাটার কি সমস্যা? জাতীয় সড়কের পাশ থেকে কাটা হয়েছে গাছ, এ নিয়ে চাপানুতুর তুঙ্গে। যে বা যারা এই গাছ কাটছে সেটা অন্যায়। জাতীয় সড়কের পাশে ও তো এমএলএ যোগাযোগের লোক, অতএব এমএলএ যোগাযোগের মদতে নিশ্চয়ই হচ্ছে। যদি কেউ বা কারা এর সঙ্গে জড়িত থাকে, শাসক দলের থাক আর বিরোধী দলের থাক, সে প্রশাসন থাক, যেই থাক, এটা তো কোনোদিন বাঞ্ছনীয় নয়। পারমিশন ছাড়া কোনো কিছু করা যায় না। আর যদি এরকম কাজের সঙ্গে কোনো কেউ যুক্ত থাকে তার শাস্তি হওয়া উচিত। কুলপি থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা।